নমস্কার বন্ধু, কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে একটা লাউয়ের প্লেন তরকারি তোমাদের শেয়ার করি। তো তার জন্য আমি লাউ পাতা কাটতে চলে গেছিলাম বন্ধুরা। যেখানে আমি লাউ গাছ লাগিয়ে রেখেছি, এগুলো কিন্তু কুমড়ো পাতাগুলো কত বড় বড়। তার মধ্যে থেকে আমি লাউ পাতা কাটবো, কারণ আমাদের লাউ আর কুমড়ো গাছটা ঠিক একই জায়গায় হয়েছে, ওর জন্যে তার মধ্যে আমি কেটে নিয়ে আসবো বলে গেছিলাম আমি। আর এদিকে তো লাউ পাতাগুলো কত সুন্দর হয়েছে, তোমাদের সঙ্গে সেটাই করছি। আজকে আমি নিজে সামনে এসেছি, ক্যামেরা ধরার কেউ নেই, কিন্তু নিজে যতটা পেরেছি নিজেকে দেখিয়েছি। তো এই দেখো লাউ গাছগুলো কেটে নিলাম, লাউ শাকগুলো কেটে নিয়ে এবার চলে গেলাম উনুন শালে। কড়াই গরম হতে আজকে সব কিছু কেটে কুটে নিয়ে আমি উনুন শালে চলে এসেছি। তারপর তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াতে। এবার তেল গরম হচ্ছে এইদিকে, আর এইদিকে দেখো আমি টমেটো আর এটা শুধু আদা দিয়ে করবো, আর এরকম লম্বা আলু বেগুন কেটে নিয়েছি, আর এটা ছোটো ছোটো করে লাউ পাতাগুলো কেটে নিয়েছি দেখো বন্ধুরা। এবার আর এটা করব, আর করব এই দেখো মাশরুম ভাজা করব। কার কার মাশরুম খেতে ভালো লাগে? আর মাশরুমের পকোড়া তোমাদের দেখিয়েছি তো, কিছুটা মাশরুমের পকোড়া করেছিলাম আর কিছুটা ভাজা করবো। আমার মাশরুমের মানে ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এই তেল গরম হতেই আমি ওর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এটা প্লেন কাঁচা লঙ্কার তরকারি, একদম অল্প তেলে একটু মশলা দিয়ে, মানে কি বলবো, স্বাস্থ্যকর খাবার আমি তোমাদের জন্য বা স্বাস্থ্যকর রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম। আর তারপরে গোটা জিরে দিলাম কিছুটা, দিয়ে এবার খানিকটা এটা ভাজবো। ভাজাটা হয়ে যাওয়ার পরে বন্ধু দিয়ে দেবো, এইটা সত্যি গরমকালে কিন্তু এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্যে। আর আমার এরকম সুস্বাস্থ্য রান্না বা প্লেন রান্না বা গ্রামীণ রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পারলে শেয়ার করে দিতে হবে, যাতে আমার নিত্য নতুন তোমাদের আরও বন্ধুদের সঙ্গে আমার পরিচয় হয়, আর আমার ভিডিও আরও বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারে। আর এরকম প্লেন রান্না তারা অবশ্যই করে খাবে বন্ধুরা, খুবই ভালো। তোমাদের সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার রান্না দেখে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে বন্ধুরা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো এরকম প্লেন ঝোল তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম মানে প্লেন সাধারণ খাবার কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে সত্যি অনেকটা উৎসাহ দেয়। তো দেখো আমি আজকে একটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর আমি এটা ঝোল করেছিলাম, যেহেতু অন্য কোনো সবজি করবে না, এটা চচ্চড়ি করলেও ভালো লাগে, অবশ্যই চচ্চড়ি তোমাদের দেখাবো। তো আজকে আমার এই সবজি শুধু আদা বাটা দিয়েছি, আর কিছু না বন্ধুরা, একটু জিরে গুঁড়ো দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। গাছে যেহেতু টমেটো হচ্ছে তাই জন্য আমার টমেটোটা এখন কিনতে হচ্ছে না। তো দেখো মোটামুটি আমি এইগুলোকে সবগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো, ভেজে নেবো 2-3 মিনিটের মতন, তারপরে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেবো। এইটা কিন্তু সত্যি কথা তুমি জ্যান্ত মাছও দিয়ে করতে পারো, লাউ খাড়া এরকম আলু দিয়ে তুমি যেন পোনা মাছ হোক যাই হোক করবে, কিন্তু আমি যেহেতু পোনা মাছ ছিল না তাই জন্য আমি এরকম পাতলা প্লেন ঝোল করেছি। এটা সত্যি খুবই খেতে দারুণ, দেখতে মানে সেরকম না হলে কি বলবো বন্ধু, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এরকম পাতলা ঝোল কিন্তু খুবই ভালো, তোমরা নিশ্চয়ই জানো। তো আমি সব মশলা দিয়ে দেখো পুরো একদম বেশিও খুব একটা দিইনি, তো ডাঁটাগুলো রেখে ঝোল করার জন্য। তো ভালো করে আমার কষা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এতে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর কিছুক্ষণ ফোটার অপেক্ষায় থাকবো। আর আজকে কি করলাম এর সঙ্গে আরও তোমাদের দেখাবো, যে আমি শুধু এই তরকারি করিনি, এর সঙ্গে আমি আরও কিছু করেছি, সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তো দেখো মোটামুটি আমার ঝোলটা ফুটে গেল, এবার আমি নামিয়ে নেবো। আর এইদিকে দেখো মাশরুমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। আর মাশরুম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো আবার তোমাদের সঙ্গে চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। তো তোমাকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক ভালোবাসা আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের মন থেকে অনেক ভালোবাসা। তারপরে দেখো একটা কিছুটা আমি লাল মির্চিও দিয়ে দিয়েছি, এটা কিন্তু কালারটাকে মানে এটাকে আরও সুন্দর কালার করে, কিন্তু খেতে আমার মাশরুম ভাজা এত ভালো লাগে কি বলবো, মানে এত টেস্টি লাগে, এত ভালো লাগে। অবশ্যই তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই এরকম করে খেও। আর এই দেখো আমার তরকারিটা ঝোলটা হয়ে গেছে বসা বসা মাখা মাখা। তাহলে আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো?
তো আজকের রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর মাশরুমটাকে কিন্তু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম বন্ধুরা। তোমরা পেঁয়াজ দিয়ে ভাজবে, দেবে এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। কি দারুণ, কি বলবো, তোমরা অবশ্যই করে খেও যদি ভালো লাগে। আর মাশরুম আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমার এই দুটো রেসিপি ছিল, এই দুটো করলাম। একটা হচ্ছে মাশরুম ভাজা, একটা হচ্ছে প্লেন একটা রেসিপি ডাঁটা আলু বেগুন দিয়ে, আর তার সঙ্গে নিম পাতা ভেজে রেখেছিলাম, নিম পাতা ভাজা, ডিম সেদ্ধ, আর এটা পুঁই শাকের ঘন্ট। বাই বাই বন্ধু।